मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालीन व अला आलिहि व साहबिहि अजमाईन, अम्मा बाद। আজকের আলোচ্য বিষয় হলো শিরক, প্রচলিত শিরক। আমরা গত মজলিসে কতিপয় শিরক নিয়ে আলোচনা করেছিলাম, আর এই মজলিসে সমাজে বিদ্যমান কিছু কুসংস্কারমূলক ছোট শিরকের আলোচনা করব। ইতিপূর্বে যে সমস্ত শিরক নিয়ে আলোচনা করেছিলাম ওই শিরকগুলো শিরকে আকবার, বড় শিরক। তার যে কোনো একটা শিরক কারোর মধ্যে পাওয়া গেলে সে মুশরিক হয়ে যাবে। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সমাজে বিদ্যমান কিছু কুসংস্কারমূলক ছোট শিরক। অবস্থা বিশেষে এসব ছোট শিরকও বড় শিরক হওয়ারও সম্ভাবনা রয়েছে, কারণ এতে আল্লাহ ব্যতীত বিভিন্ন সৃষ্টির ও কার্যকলাপের ভিত্তিতে ভাগ্য নির্ণয় ও মঙ্গল অমঙ্গল যাচাই করা হয়। মুসলিম সমাজে এরূপ কুসংস্কারমূলক বহু শিরকের ছড়াছড়ি দেখা যায়। তা আমরা একটা দৃষ্টি করেছি, সেটা তুলে ধরছি। উদাহরণস্বরূপ, এক, বিয়ের আগে কন্যার বাড়িতে গিয়ে কন্যার পায়ের ছাপ দেখা। দুই, বিয়ে ঠিক হবার পর বরের বাড়িতে কোনো ক্ষতি হলে কনেকে অলক্ষ্মী বলে ধারণা করা। বিয়ে ঠিক হবার পর বরের বাড়িতে কোনো ক্ষতি হলে কনেকে অলক্ষ্মী বলে ধারণা করা। তিন, আগুন পূজার ন্যায় কুলাতে প্রদীপ জ্বালিয়ে কনের চেহারার সামনে ঘোরানো। চার, সন্তান হবার পূর্বে সুন্দর বাচ্চার ছবি দেখলে বাচ্চা সুন্দর হবে ধারণা করা। পাঁচ, গর্ভবতী অবস্থায় কোনো কিছু খেতে ইচ্ছা করলে তা না খেলে বাচ্চা লালা পড়বে বলে ধারণা করা। গর্ভবতী অবস্থায় কোনো কিছু খেতে ইচ্ছা করলে তা না খেলে বাচ্চার লালা পড়বে বলে ধারণা করা। ছয়, গর্ভাবস্থায় সূর্যগ্রহণ লাগা দেখলে সন্তান পঙ্গু হবে বলে মনে করা। গর্ভাবস্থায় সূর্যগ্রহণ লাগা দেখলে সন্তান পঙ্গু হবে বলে মনে করা। সাত, গর্ভাবস্থায় সূর্যগ্রহণ থাকাকালীন কোনো কিছু না খাওয়া, খেলে সন্তান রাক্ষসের মতো খাবে, এরকমটা ধারণা করা। গর্ভাবস্থায় সূর্যগ্রহণ থাকাকালীন কোনো কিছু না খাওয়া, খেলে সন্তান রাক্ষসের মতো খাবে বলে ধারণা করা। আট, গর্ভাবস্থায় কোনো মৃত্যুকে দেখলে অমঙ্গল হবে বলে মনে করা। গর্ভাবস্থায় কোনো মৃত্যুকে দেখলে অমঙ্গল হবে মনে করা। নয়, ব্যবসাতে প্রথম দিন ক্রেতাকে বাকি না দেয়া, এ ধারণায় যে ব্যবসায় ক্ষতি হবে। 10, সকালে দোকান খুলে ও সন্ধ্যায় আগরবাতি জ্বালানো ও মসজিদ থেকে পানি এনে ছিটানো মঙ্গলজনক মনে করা। 11, সকালে ও সন্ধ্যায় বাকি না দেয়া, সকালে ও সন্ধ্যায় বাকি না দেয়া। 12, সব সময় ক্যাশ খালি না রেখে কিছু টাকা রেখে দেয়া। 13, পরীক্ষার সময় এলে ডিম, মিষ্টি ইত্যাদি গোল জাতীয় খাবার না খাওয়া, খেলে পরীক্ষায় গোল পাওয়ার আশঙ্কা আছে। 14, কলমে হুজুর বা ইমাম সাহেবের নিকট হতে ফু দিয়ে নিয়ে যাওয়া। কলমে হুজুর বা ইমাম সাহেবের নিকট হতে ফু দিয়ে নিয়ে যাওয়া। 15, পরীক্ষায় পাশ করার জন্য তাবিজ নেওয়া, পরীক্ষায় পাশ করার জন্য তাবিজ নেওয়া। 16, শনিবার দিন কোথাও যাওয়া ঠিক নয়, তাতে অমঙ্গল হবে মনে করা। 17, শনিবার নতুন বউকে মায়ের বাড়িতে যেতে না দেওয়া, শনিবার নতুন বউকে মায়ের বাড়িতে যেতে না দেওয়া। 18, মঙ্গলবার কোনো আত্মীয় মারা গেলে উক্ত বারেই 3 জন আত্মীয় মরবে ধারণা করা। 19, পায়ে তিল থাকলে নাকি বিদেশে যাবার সুযোগ হয়, পায়ে তিল থাকলে নাকি বিদেশে যাবার সুযোগ হয়। 20, ঘাড়ে তিল থাকলে তার মৃত্যু জবাই বা ফাঁসির মাধ্যমে হয়, ঘাড়ে তিল থাকলে তার মৃত্যু জবাই বা ফাঁসির মাধ্যমে হয়। 11, ঠোঁটের নিচে তিল, কানের নিচে তিল এবং মশা থাকলে নাকি অমঙ্গল হয়, ঠোঁটের নিচে তিল, কানের নিচে তিল এবং মশা থাকলে অমঙ্গল হয়, এরকমটা ধারণা করা। 22,
চোখ টেরা থাকলে ভাগ্যবান হওয়া মনে করা। 23 নাক চ্যাপ্টা থাকলে বেশি করে বিয়ের প্রস্তাব আসে মনে করা। 24 মেয়ের বাপের মতো চেহারা হলে ভাগ্যবান বলে মনে করা। 25 হাত চুলকালে টাকা আসবে বলে মনে করা। 26 তাহাজ্জুদ নামাজের সময় বিভিন্ন ভয়ঙ্কর বস্তু দেখানো হয় মনে করা। 27 সে নামাজের পেছনের দিক থেকে কেউ ডাকলে ভয়ে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে মারা যাবে, না হয় পাগল হয়ে যাবে বলে মনে করা। 28 বাড়ির সামনে কাক ডাকলে কেউ মারা গেছে বা যাবে, কাক এরূপ সংবাদ নিয়ে এসেছে মনে করা। 29 বিড়াল ও কুকুর কাঁদলে ক্ষতি ও বিপদ আছে এরূপ মনে করা। বিড়াল ও কুকুর কাঁদলে ক্ষতি ও বিপদ আছে এরূপ মনে করা। 30 বাড়ির বাইরে যাবার সময় যদি কাপড় কিছুতে আটকে যায় বা কোনো কিছু পড়ে যায় বা সামনে দিয়ে বিড়াল যায় তাহলে তখন বাইরে গেলে বিপদ হবে এরূপ ধারণা করা। 31 যাবার সময় পেছন দিক থেকে ডাকলে বিপদ হবে এরূপ মনে করা। 32 মাথার বালিশ পায়ের নিচে বা বালিশ টপকে গেলে তাতে ঘুমালে ঘাড় ব্যথা করবে বলে মনে করা। মাথার বালিশ পায়ের নিচে বা বালিশ টপকে গেলে তাতে ঘুমালে ঘাড় ব্যথা হবে বলে মনে করা। 33 মুরব্বীরা কোনো কিছু করতে না বললে তা করলে অমঙ্গল হবে, পুরানো হাদিস নিয়ে তা বিবেচনা না করে বিশ্বাস করা। 34 খাবার সময় জিহ্বায় কামড় লাগলে কেউ তাকে গালি দিয়েছে ও কাশি উঠলে কেউ তাকে স্মরণ করেছে মনে করা। 35 নজর লাগবে বলে খাবার আগে কিছু খাবার ফেলে দিয়ে খাওয়া শুরু করা। নজর লাগবে বলে খাবার আগে কিছু খাবার ফেলে দিয়ে খাওয়া শুরু করা। 36 প্লেটের সম্পূর্ণ খাবার শেষ না করে তথাকথিত ভদ্রতার নামে কিছু রেখে দেওয়া। প্লেটের সম্পূর্ণ খাবার শেষ না করে তথাকথিত ভদ্রতার নামে কিছু রেখে দেওয়া। 37 খাবার আগে কেউ খোঁটা দিলে সে খাবার না খাওয়া। 38 সন্ধ্যার পর বাজার থেকে মাছ আনলে মাছের সাথে দুটো জিন থাকে মনে করা। 39 ছোট্ট শিশুরা নতুন হাঁটা শিখতে শুরু করলে তার উপর দিয়ে বিভিন্ন ফল পিঠা ছোট ছোট টুকরো করে ঘরে বা বারান্দায় ফেলা, এরূপ করলে বাচ্চারা তাড়াতাড়ি হাঁটতে পারবে মনে করা। 40 ছোট্ট বাচ্চার জন্মের পর তার বিছানার নিচে উক্ত বাচ্চার মামার পায়ের চামড়ার জুতোর টুকরা, লোহা জাতীয় জিনিস ও শুকনো মরিচ রাখা। 41 ছোট্ট বাচ্চাদের নতুন দাঁত উঠলে যে প্রথমে দেখবে তার সবাইকে ক্ষীর খাওয়াতে হবে মনে করা। বাচ্চারা যদি ঘর বা বারান্দা ঝাড়ু দেয় তাহলে মেহমান আসবে মনে করা। 43 বাচ্চাদের গায়ে লাঠি বা ঝাড়ুর ছোঁয়া লাগলে জ্বর আসবে বলে মনে করা এবং গায়ে পানি ছিটিয়ে দেয়া। 44 ভয় পেলে লবণ পানি খাওয়া, ভয় পেলে লবণ পানি খাওয়ানো। 45 বাচ্চাদের টপকিয়ে গেলে আর বড় হবে না মনে করা। 46 নজর থেকে বাঁচার জন্য শিশুদের কপালে পায়ের তলায় কাজলের টিপ লাগানো। নজর থেকে বাঁচাবার জন্য শিশুদের কপালে পায়ের তলায় কাজলের টিপ লাগানো। 47 কারো স্মরণের সাথে সাথে উপস্থিত হলে তার দীর্ঘ হায়াত আছে বলে মনে করা। 48 ঘুম থেকে উঠে উমুকের মুখ না দেখা। 49 মৃত্যু ব্যক্তির কল্যাণের জন্য কিছুক্ষণ চুপ করে দাঁড়ানো। মৃত্যু ব্যক্তির কল্যাণের জন্য কিছুক্ষণ চুপ করে দাঁড়ানো। 50 মৃত্যু ঠেকাবার জন্য ছেলে সন্তানের কান ছিদ্র করা ও রিং পরানো। 51 উল্লু বা হুতুম পেঁচা ছোট্ট শিশু রক্ত চষে বা বন্ধ করে এমন ধারণা করা এবং তার ডাককে অমঙ্গল মনে করা। 52 সালের প্রথম দিন পহেলা বৈশাখ ও পহেলা জানুয়ারিতে বাকি না দেয়া এবং এ দিনের উপর পুরো বছরের কল্যাণ অকল্যাণের ধারণায় অনেক কিছু করা এবং অনেক কিছু থেকে বিরত থাকা। 53 সন্ধ্যাবেলা ঘর বাড়ি যানবাহনে দোকানপাটে বরকতের জন্য বাতি আগরবাতি মোমবাতি জ্বালানো। এগুলো হলো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারমূলক কিছু ছোট শিরক। এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব ইনশাল্লাহ এবং অন্যদেরকেও
এগুলো থেকে বাঁচাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।